আরে আমি তো এটা বুঝতেই চাই, আপনারাই তো বুঝতেছেন না। এইভাবে যদি কথা চালাচালি করেন তাহলে তো সম্মান নিজে করে যাব। নিন্দুকের কাজই তো নিন্দা করা, তাই বলে কি নিন্দুকের কথা শোনা আপনি নিজের আত্মীয় সুবিধা অসুবিধা বুঝবেন না? মাই ডিয়ার, টকিং ইনক্রিজ দ্য টকিং, মানে কথা বললে কথা বাড়ে। আসলে হয়েছে কি, আমার মাই সিস্টার ইন ল। হ্যালো গাইস, আপনারা যারা সমস্ত কাজকর্ম ফেলিয়া পুটিপন ধরিয়া আমাদের এই লাইভ দেখিতেছেন তাদেরকে আসসালামু আলাইকুম, অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করিয়াছেন আমাদের অনুশীলন চলিতেছে, সামনে আমাদের টিমের খেলা হইবে। তো আপনারা আমার জন্য বিশেষভাবে দোয়া করবেন। আপা ওই সুখবর না, এটা টিম নিয়ে একটা সুখবর আছে। কি খবর? আমার মেসি এসএমএস দিছে। মেসি তোমাকে এসএমএস দিলে কিভাবে? আব্বা সে আমার ব্লগ আর ভিডিও নিয়মিত দেখে আব্বা, দেখা তো সে আমার পুরো ফ্যান হয়ে গেছে। আমাদের প্র্যাকটিসের যতগুলো ভিডিও দিছি আমি ফেসবুকে সবগুলো সে দেখছে, দেখা তার খুব পছন্দ হয়েছে। এখন সে আমাদের টিমে জয়েন করতে চায়, আমাদের পক্ষ এসে খেলতে চায়। খুবই ভালো, দাও দাও দাও, আসবে কম, ভ্যানে করে হোক আর অটোত করে হোক চলে আসবে কম। আব্বা তার বাড়ি তো আর্জেন্টিনায়, সে তো ভ্যানে করে আসতে পারবে না, আসলে তো সে প্লেনে করে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, প্লেনে আসুক আর রেলগাড়িতে আসুক, আসবে কম। ফোন দাও ফোন দাও ফোন দাও। আচ্ছা ঠিক আছে, ফোন দেওয়ার দরকার নাই। শোনো, আমার মনে হচ্ছে কি বিশ্বের নাম করা প্লেয়ার থাকলে আপনি টাকা পয়সা যদি চায় বসে টাকা দেবো না কোনটা। আপা আপনি তো ঠিক কথাই বলছেন, আমি তো খুশি ছুটি ব্যাপারটা ভুলে গেছিলাম। সে তো অনেক বড় প্লেয়ার, অনেক টাকা চাইতে পারে, এই টাকা দিব কোথেকে? তাহলে আপা একটা কাজ করি, মেসিরে বাদ দিয়া, এই বড় মেসিরে বাদ দিয়া মেসির একটা লাইট ভার্সন খুঁজে নিয়ে আসি। লাইভ ভার্সন আবার কিটা? মানে কম বাজেটের মধ্যে ভালো প্লেয়ার। ঠিক আছে ঠিক আছে, এটা ভালো বুদ্ধি করিসাও, তাই করো। শোনো, এইরকম জাতীয় যদি 3-4টি প্লেয়ার আমরা দলে গুছাবের পারি, তাহলে পরে মনে করো যে আমরা বিজয় একেবারে শুনে এসেছি। জি আপা অবশ্যই, আমি আমার পরিচিত কয়েকটা প্লেয়ার আছে, তাদের ছবি আপনাদের দেখতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয়েকজন আছে মোটা সোটা শক্ত সংখ্যা, আচ্ছা ভালো দৌড়াইতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওরে বাবা, এত স্বাস্থ্যবান দেখতেছি। এরকম প্লেয়ারই তো দরকার, যাতে গুটি লাগে আর এক প্লেয়ার দূরে চলে যায়। ঠিক আছে আপা। দাও 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 দাও, ফোন দাও। হ্যালো মুশতাক নাকি? আমি বিডি কাজল চিনতে পারছো? ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝুট ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি। নিত্য তাদের লড়াই চলে, নিত্য তাদের লড়াই চলে, অবশেষে হারলে পরে ভাঙে সেন্টিমেন্ট। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। মজিদ, আয় মজিদ, আরে মজিদ দা। চেয়ারম্যান সাহেব কি ডাকছেন আমাকে? না, আপনাকে বলাইতেছে। আমার যে হিসাবের লিস্টটা ছিল সেটা কোথায়? হিসাবের লিস্ট? সবকিছু তো ঠিকঠাকই আছে, কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কিসের ঝামেলা চেয়ারম্যান সাহেব? আমি যখন চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াইছিলাম তখন আমার প্রায় 10-12 লাখ টাকা খরচ হয়ে গেছে। এখন হিসাব নিকাশ করে দেখলাম আমার 60,000 টাকা বাকি আছে। এখন এই টাকাটা কেমনে উঠান যায় একটু কত দেখি। এই যখন আপনি কথা কইলে, এটা তো সোজা অঙ্ক। কালাম মুন্সি আকাশ না দবি গেলি, 3 জোরে 3 কুড়ি 60, হিসেব সমান সমান। বুদ্ধি তো ভালোই, কিন্তু
চেকের ব্যবস্থা করতে হবে না? শোনো, টাকাটার ব্যবস্থা না হলে আগামী মাস থেকে তোমার বেতন দেওয়া যাবে না, এই কথাটা মাথায় রাখতে হবে। আমি কি বোঝাইতে পারছি? না ভেজাল টেজালের ওগুলোর সময় নাই, আপনি যেটা কইছেন বরাবর হিসাব ওইটাই। আচ্ছা চেয়ারম্যান সাহেব, এখন ওই চেক কার্ডটা গেল মু কার কাছ থেকে? ইয়ে, আকাশকে দিয়ে শুরু করো। আকাশ মেয়ারে? না হ্যাঁ, তো শুরু করাই যায়। বিষয়টা নিয়ে তাহলে একটু কখন মিটিং ডাকা লাগে, সময় মতো মিটিং উপস্থিত হয়ে গেল। শোনেন স্যার, আমি মজিদ জামের কতটা ভালো চাই এটা আপনি বললেই বুঝবেন। না আমার উপরে একটু ইমেল রাখেন। ভালো চাস? অবশ্যই, আজই বল। তাহলে যা, সাদ্দামের দোকান থেকে ফার্স্ট ক্লাস করে চিনি ছাড়া একটা চা নিয়ে আমার। এটা বৈষম্য হইল না? এক কাপ। তুইও খাইতে চাস? অবশ্যই। তোর তো বল, যা। এইবার ঠিক আছে। বৈষম্য। ভগিনী মিষ্টি বেশি দিয়ে ফেলিয়েছে, মানে যেটা পান করা কষ্টকর হয়ে যাইতেছে। কে এটা? রাজেশ সাহেব, কি খবর? ভালো? হ্যাঁ, ভালোই রহিয়াছি। একটু চাপিয়ে বসেন, পেরেক বাইরে রইয়াছে। হ্যাঁ, মানুষ কত বড় বেইমান হয় না? মানে বিয়া দিলাম, 2 বছর হয়ে গেল, শুনলাম সামনে একটা সুসংবাদ আছে, কিন্তু কেউ আমার আপন মনে করে না। ডাইকা করবো যে ভাই আসেন ডাল ভাত খান, থাকছে ভাই, এটা তো আসলে রিজিকের ব্যাপার, যার রিজিক যেখানে আছে সে সেখানে খাইবেই, সমস্যা নাই। আজকে যখন দেখা হয়েছে চা খামো আপনার টাকা দিয়া। শালা একটা কাজ করেন, জগটা চিনি, জগটার মধ্যে ইয়া করেন, দুধ যা আছে সব ডাইলা দেন, ডাইলা চা বানান, লগে বড় পাউরুটি যেটা এখন খামো 1 ঘন্টা ধরে খাইতে থাকবো, ওই পাউরুটি দেন আর 2টা বিস্কুট দেন। আপনি কি দিবেন? খাচ্ছি। রাজেশ সাহেব, প্র্যাকটিস কেমন চলতেছে? শুনলাম ঢাকা থেকে নাকি খেলোয়াড় আনতেছেন। ফালতু কথায় কর্ণপাত করিবেন না, এমন সিদ্ধান্ত আমরা নিতেছি না। কে দিয়েছে আপনাকে এই ভুয়া সংবাদ? ভুয়ার সংবাদ কি? মানে আপনার তো নতুন জামাই তো কইলো যে আপনারা প্লেয়ার আনতেছেন ঢাকা থেকে। নতুন ভাইরা এই কথা বলিয়াছে? হ্যাঁ, ওই নতুন জামাই তো কালকেই কইলো আমারে ঢাকা থেকে কোন কোন প্লেয়ার আনতেছেন, কত নামগুলো শুনি একটু। সে আপনাকে কি বলিয়াছে এই সম্পর্কে আমার কোনো সঠিক ধারণা নেই, তবে আসল সত্য হইতেছে ঢাকা থেকে আমরা কোনো প্রবঞ্চককে আনিতেছি। প্রবঞ্চকটা কি? ওই যে আপনি যা বলিলেন খেলোয়াড়। বুঝছি, আপনি শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, প্রচুর জ্ঞান দেন, প্রচুর জ্ঞানের কথা কন, কিন্তু এত শিক্ষিত জ্ঞানী হইয়া এই যে মিথ্যাটা কন, এটা কিন্তু মানতে পারতেছি না। আপনি আমাকে মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করলেন। না, আমি আপনাকে মিথ্যুক বলিনি, আমি বলছি মানে মিথ্যা কথা আমি নিতে পারি না, আমার সহ্য হয় না। ওই তো বুঝিয়াছি, যাহা 52 তাহাই 52। এই যে খালা, আমার পক্ষ হইতে সে আপনাকে যাহা যা অর্ডার করিয়াছে সমস্ত অর্ডার ক্যান্সেল করিয়া দিন, কোনো চা হইবে না। এই রাজা সাহেব, আপনি অর্ডার কেন ক্যান্সেল করতেছেন? মিথ্যাবাদীর অর্থে চা পান করিলেই যা ভেতরে প্রবেশ করিয়া পাকস্থলী গলাইয়া দেবে। এই যে রাখুন, যা একদম রাখুন, এই যে কাপ, আসি। আরে না না, হ্যাঁ যেটা বাকি আছে চাটাই দেন আমার। শালিকাপতি, তোমাকে আমি কতবার বলিয়াছি এই ভিনদেশি ভাষায় 2 নম্বর শব্দটি বলবা না, বরং তুমি আমাকে বলিতে পারো 3য় ভাইজান। ইহাতে কিছুটা হইলেও আমার মান সম্মান রক্ষা হইবে, অন্যথায়
পাবলিক ভাবিয়া বসিবে চারিত্রিক দিক দিয়ে নিশ্চয়ই আমি কোনো কুকর্ম করিয়া বসিয়া আছি। ভুল হয়ে গেছে 2 নম্বর ভাইজান, ঠুকো দ্বিতীয় ভাইজান। আচ্ছা এইভাবে যে টাকা নিয়ে আসলেন, কোনো সমস্যা কিছু কি বলবেন? আসলে আমি একটা জিনিস অনেকভাবে ভাবিয়া দেখিলাম। আমার নিজ মাতৃগর্ভে নিজস্ব কোনো ভ্রাতার জন্ম হয় নাই। তোমার ক্ষেত্রেও বিষয়টা কিন্তু তাই। তাই আমি ভাবিতেছি আমার নিজ ভ্রাতা হিসাবে তোমাকে স্বীকৃতি প্রদান করিব কিনা। কি বলতেছেন দ্বিতীয় ভাইজান? আপনি সত্যি আমারে আপনার ভাইয়ের স্বীকৃতি দিবেন? আর দেব কি, দিয়া বসিয়া রহিয়াছি। আল্লাহ, আজকে যে আমার জন্য এত সুখবর অপেক্ষা করতেছে আমি তো জানতাম না। আমার যে কি ভালো লাগতেছে, কি যে শান্তি লাগতেছে, আমি আপনার বলে বুঝাইতে পারবো না দ্বিতীয় ভাইজান। এই খুশি সংবাদ আমি দেশবাসীর যদি না দিতে পারি আমার মনে শান্তি লাগবে না। আমি পুরো দেশবাসীর লাইভের মাধ্যমে এই খবরটা জানাই দিতে চাই। আমার মোবাইল কই? আরে মোবাইল, আরে রাখো রাখো রাখো। শোনো ভ্রাতা, তোমাকে আমি একটা কথা বলিয়া রাখি। পারিবারিক কোনো বিষয় আনন্দিত হইয়া অনলাইনে দিতে নাই, ইহাতে সমস্যা আছে। প্রিয় শালিকাপতি, তুমি কি একটা জিনিস লক্ষ্য করিয়াছ? ইদানিং আমাদের বড় ভ্রাতা মানে বড় জামাতা, সে কিন্তু সূক্ষ্মভাবে তোমাকে এবং আমাকে এড়িয়া চলিতেছে। তাকে দেখি আমি বুঝিতেছি সে আমাদেরকে এড়াইয়া নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবিতেছি। তুমি বলো, ইহা হইতে দাও কি ঠিক হইবে? একদমই না দ্বিতীয় ভাইজান, বিষয়টা আমারও গোচরে আসছে, কিন্তু আমি যেহেতু নতুন জামাই এই কারণে কোনো কথা মুখ থেকে বাইর করি নেই। একটা ব্যাপার আমি খেয়াল করছি, বড় ভাইজান আমাদের শ্বশুর আব্বার সাথে কাঁঠালের আঠার মতো কেমন জানি চিপকে থাকে, আর আমাদের শ্বশুর আব্বা জানো কেমন জানি বড় ভাইজান রে প্রতিশ্রদ্ধা করতেছে। এই পরিবারের বৈষম্য মাঠে কিন্তু একটা প্রভাব বিস্তার করতে পারে। এই তো যথার্থ ভাবনা আমি তোমার মধ্যেই পরিলক্ষিত করিতেছি। আমিও সেটাই ভাবিতেছি, আমরা দুই ভ্রাতা মিলিয়া এই অন্যায়কে প্রতিহত করব। এমন ভাবে প্রতিহত করব কিন্তু মাঠে শ্রেষ্ঠ জামাই হিসেবে তাকে আমরা কোনোভাবে বরদাস্ত করবো না, হইতে দিব না। কিন্তু সেটা কিভাবে করা যায় দ্বিতীয় ভাইজান? আচ্ছা একটা কাম করি, চলেন লাইভে হলদিয়া থেকে বড় ভাইজানের নাম আলাদা করে দিই। হ্যাঁ, এই ভাবনা আমি নিজেও ভাবিয়াছি, কিন্তু কোনো সুফল পাইনি। তিনি এমন ধারার লোকই না যে আমাদের পাতা ফাঁদে পা দেবে। এই জন্য আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে করে সে ঘরের ভেতর থেকে বাহির হইতে শক্তি না পায়, অথবা মাঠে যাইয়া প্রং কুপকাত হইয়া পড়িয়া যায়। ভাবতেই তো ভালো লাগতেছে দ্বিতীয় ভাইজান, কিন্তু সেটা কিভাবে সম্ভব, কিভাবে কি করা যায়? আমি একটা ভাবনা ভাবিয়া রাখিয়াছি, কিন্তু বিষয়টা গোপন। একটু আসো, শোনো, উহাকে আমরা তাবিজ ব্যবহার করিয়া কুপকাত করিতে পারি। মনে করো যে তাবিজের গুণে তার এইটুকু ঠিক থাকবে, কিন্তু নিচেরটুকু শুকিয়ে কাঠ হইয়া যাইবে। এতে করে হইবে কি, আমরা দুজন বাড়িতে গেলে থানা পুলিশ হইবে, দেখা যাবে আমরা জেল খাটিতেছি, কিন্তু তাবিজের মায়ের তো দেখা যায় না। গ্রেট আইডিয়া, ঠিক বলছেন চেয়ারম্যান। তোমার তো ভোট দিন দিন আগে আসতেছে, আমাকে হয়তো মেলা দেয় দায়িত্ব, তাই না? আচ্ছা, ওই কথাবার্তা আপনারা এই যে অবশ্যই বলেন, আমি বাড়ির বাইরে আসি, একটু নজর রাখা লাগে, কিরা কোন সময় ঢুকে যায় বলা তো যায় না। আচ্ছা তুই ভালো করে নজর কর। আমি বলতেছিলাম কি, আমার ব্যাপারে তুমি ভাবনা কি করলে সেটা দেখো। আপনার ব্যাপারে ভাবনা তো একটাই, আপনার জামাইদের মধ্যে যে কোনো এক জামাইয়ের হাতে ট্রফিটা তুলে দেন। কিন্তু এই ভাবনাটা আবার পথভ্রষ্ট হয়ে অন্যদিক চলে যাবে না তো? এটা আপনি কি বলছেন? আমার প্রতি আপনার এই বিশ্বাস? না, তোমার প্রতি আমার বিশ্বাস পুরাপুরি ঠিকই আছে, তবে ওই যে গ্রামে, বুঝলে, গ্রামে আমার খাড়া দেওয়ার জন্যে লোকের অভাব নাই। আসলে হয়েছে কি, আমার জনপ্রিয়তাটাই হয়ে গেছে আমার বড় শত্রু, বুঝছো? আমি থাকতে আপনার কোনো টেনশন নেই, আমি যেভাবে বলি আপনি ঠিক সেইভাবে আগাবেন। আপনি আপনার জামাইদেরকে বলবেন তারা যেন এমন ভাবে প্র্যাকটিস করে, দিন রাত সব এক করে দেয়, যেন মাঠের নামলেই সবাই বলে এক একটা বাঘের বাচ্চা নাম। চেয়ারম্যান,
আমার জামাইরা একেবারে আসলেই বাঘের বাচ্চা। তারা এমন প্র্যাকটিস করতেছে বুঝছাও, বল বল পাওয়ার সাথে সাথে মনে করো এমনভাবে কাটায় কুটায় গোল পর্যন্ত নিয়ে যাবি, তাতে তাদের কোনো অসুবিধেই হবে না। খালি খালি তুমি তুমি খালি আমার দিকে একটু খেয়াল রাখবে, তাতে আর কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। আকবর চেয়ারম্যানের একটাই কথা, যারে জবান দেয় তার জন্য জানও দেয়। যাক, এই জবান ঠিক থাকলে আর কোনো ভয় নাই ইনশাল্লাহ। বাদ বাকি উপর আল্লাহর ইচ্ছা। তো শোনো, তোমার জন্য আমি ছোট্ট একটা উপহার রাখেছি। আমার জন্যে কি? না না, এটা আমার, আমি নিতে পারবো না, আমার মাফ করেন না। আরে ভাই, সব দিক খেয়াল রাখতে হলে এগুলি লাগে না তো। না না না, রাখো। আচ্ছা ঠিক আছে, আপনি বড় ভাই, আপনারা নাও করতে পারি না, কি আর করা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে উঠি। ইউনিয়ন পরিষদের দু একজন বসে আছে আমার জন্য, কিছু সই স্বাক্ষর করতে হবে। ঠিক আছে, তো সব দিক খেয়াল রাখতে কিন্তু ভুলে যায় না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। পিতা, সামান্য 2টা মিনিট দান করিলে আপনার সহিত আমি তো একটা কথা বলিতাম। কি কথা? পিতা, আমি অনেক চিন্তা ভাবনা করিয়া দেখিলাম, এই গৃহেরই ছোট জামাতার কাছ থেকে নগদ অর্থ লইয়া আপনি টিম খরিদ করিতেছেন, অথচ এই গৃহেরই আরেকটা জামাইয়ের সেই টিমের পেছনে কোনো রকম কোনো অবদান নাই। পিতা, এই চিন্তা করিয়া এই টেনশনে গত দুরাত ধরে আমার চোখে কোনো নিদ্রা নাই, রুচি উঠিয়া গিয়াছে। তাই আপনি যদি নির্ভয় দেন, তাহলে ওই আমি আমার অস্বস্তি কাটাইয়া আপনার এই টিমের পেছনে একটু সময় দিতে চাই, পাশে থাকতে চাই। তোমার কথা আমি ঠিক বুঝলাম না। আব্বা, আমরা না গত 2-3 রাত ঘুমাইতে পারিনি, চিন্তায় যে কেমনে তোমাদের পাশে একটু দাঁড়ানো যায়। সেই জন্যে অনেক চিন্তা ভাবনার পরে আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? তুমি তো অনেকগুলো টাকা খরচ করে প্লেয়ার কিনতেছো, তাই না? ওরকম চিন্তা ভাবনা করছো। তো আমরা ভাবতেছি যে কেন তোমার টাকা নষ্ট হবে, তোমার টাকা নষ্ট হওয়া তো এটা আমরা সহ্য করতে পারবো না। সেজন্য সেই সিদ্ধান্ত করছে তোমার টিমের জন্য যা যা খরচ লাগে, প্লেয়ার কেনা থেকে শুরু করে সব কিছু, সব টাকা তোমাকে মেজো জামাই দিবে। এক ঢালে 2 পাখি হয়ে গেল। ঠিক আছে, তোমরা দিবের সাও দাও, কিন্তু কথা হচ্ছে কি, আমার কাছে মনে হচ্ছে 1 ঢেলে 2 পাখি না, 1 ঢেলে তোমরা 3 পাখি মারতে চাচ্ছাও। মানে এই টাকা দেওয়ার মধ্যেই তোমার ঘরে উপরে ওঠার একটা চিন্তা ভাবনা রয়েছে, তাই না? ছি পিতা, এমন কথা বলিবেন না। আমার উদ্দেশ্য আপনার উপকার করা, নিজে বড় হওয়া নহে। শোনো বাপু, আমি সোজা সাপটা কথা করলো, আমার কাছে কেন জানি এই কয়দিন ধরে এই বাড়িটাকার বাড়ি মনে হচ্ছে না, মনে হচ্ছে একটা স্নায়ু যুদ্ধ কেন্দ্র। তোমার শাশুড়ি কালকে আমাকে সব কিছু কয়েছে, সুতরাং এই টাকা পয়সা দেওয়া নেওয়া এগুলো সব বন্ধ করো। কিভাবে কিভাবে তুমি বাড়ির সেরা জামাই হবে সেই চিন্তা করো, সেই চেষ্টা করো। ওহ পিতা, সেই চিন্তা করিতেছি বলিয়াই তো আপনাকে টাকা দিতে চাইতেছি। আজীবন গুরুদের কাছ থেকে শুনিয়া আসিয়াছি, আজীবন মুরব্বীরা বলিয়া আসিতেছে, শিক্ষার শুরু হইবে ঘর হইতে। তাহা হইলে শ্রেষ্ঠ জামাই হওয়ার বিষয়টা ঘর হইতে কেন শুরু হইবে না বলুন তো? কথা মন্দ কও নাই। শোনো, মনে করি না যে টাকা দিলেই সবকিছু উদ্ধার হয়। সততা থাকতে হয়, নিষ্ঠা থাকতে হয়, প্রচেষ্টা থাকতে হয়, তবেই যা মানুষ একদিন বড় হতে পারে, বুঝছো? আব্বা, তোমার কথাই তো বুঝতেছি অন্ধের দেশে আয়না বেচার মতো। 3 রাত ঘরের মধ্যে সবাই মিলে সেরা জামাই হওয়ার জন্য যে কম্পিটিশন শুরু করছে, তা তো নিজের চোখেই দেখতেছি আমরা। সে জায়গায় আমরা সামিল হইতে চাইলেই যত দোষ। শোনো, সামিল হওয়া কোনো দোষের না, একজনের ছোট করে নিজে বড় হওয়ার চেষ্টা করাটা দোষের। শোনো, বয়স কম তো, সেজন্য ঠিক বুঝতে পারতেছ না। বয়স হোক তখন ঠিকই বুঝবে। টাকাটা রাখতে দাও। পিতা, আপনার কথা শুনে স্পষ্ট তো বুঝতে পারিলাম, উপকারীকেই বাকি খায়। আমি না একটা জিনিস বুঝি না আব্বা, তোমরা যে কেন এমনটা করো। মানে মানুষটার সাথে না সবাই তোমরা অবিচার করো। সে কত
খুশি হয়ে আসছে তোমাদেরকে একটু উপকার করতে, তোমার উপকার করতে। তা না তুমি তারা কতগুলো কথা শোনাই দিলা। কথায় আছে না, মানে ওই যে উদাহরণ আছে না, অর্জুন গাছে কেন ছাল থাকে না, তোমার কথা শুনলেই বোঝা যায়। এটা তো খুশির খবর। আগে আমি শুধু এই গ্রামে এই ইউনিয়নের পরিচিত ছিলাম, এখন আমি দেশে বিদেশে সবাই আমাকে চিনবে। এটা তো অনেক ভালো কথা। এটা ভালো কথা, এটা খারাপ কথা ওই বাইরে না। তাহলে কি? আপনি যে হ্যাঁ শ্বশুরের কাছ থেকে সকালবেলা টাকা নেছেন, সেই টাকা নেছেন ওইটা হারা ভিডিও করছে, ওইটা সাইডে দেবেন। এখন বোঝেন, ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি। নিত্য তাদের লড়াই চলে